আমার একটা প্রশ্ন আপনার কাছে, এই যে বললেন সরাসরি এই 700 রোগী 2 দিনে প্রায় 700-750 রোগী, স্যার 700 রোগীর মধ্যে হয়তো দেখা যাবে অন্তত হাফ অফ দেম ওয়্যার ফ্রম আউটসাইড ঢাকা, তাই না? মোস্ট অফ দেম স্যার। মোস্ট অফ দেম ওয়্যার ফ্রম আউটসাইড ঢাকা। তো ওদেরকে এত দূর আসতে হচ্ছে কেন? স্যার পরবর্তী গ্রাম অংশে থেকে আসতে হচ্ছে কেন? কারণ ও গ্রাম থেকে তো ইউনিয়নে যাবে, ইউনিয়ন থেকে উপজেলা বা থানায় যাবে, থানা থেকে জেলায় যাবে, জেলা থেকে গাড়িতে স্যার করে আপনার কাছে এটা আসবে। আমার বক্তব্যের পয়েন্টে এটা স্যার। ডাক্তার থেকে রোগীর দিকে তাকাই। একজন রোগী কোথায় যাবেন, কখন যাবেন, কোন চিকিৎসকের কাছে সেবা নেবেন, এই প্রশ্নগুলোর সঠিক উত্তর একটা ভালো স্বাস্থ্য নীতির, একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থার প্রধান ভিত্তি। কার্যকর রেফারেল ব্যবস্থা না থাকলে ছোট ছোট সমস্যাও বড় হাসপাতালের জন্য বড় বড় চাপ তৈরি করে, আর তখন জটিল রোগীরা না পায় সময়, না পায় মনোযোগ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিদিনের বাস্তব অভিজ্ঞতা থেকে জাতীয় রেফারেল ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি ডাক্তার মীর রাশেক আলম অভিকে। ডাক্তার অভি। রনি, আপনার হাতের ডান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সকলের প্রিয় ডিএমসির গর্ব ডাক্তার জুবাইদুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়, সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত অতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মীর রাশেক আলম অভি, K61 ব্যাচের প্রাক্তন ছাত্র, বর্তমানে সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন হিসেবে ঢাকা মেডিকেলে কাজ করছি। আমার প্রতিদিনের বাস্তব অভিজ্ঞতাকে আমি কয়েকটি বিষয় তুলে ধরতে চাই। আমার সার্জারি আউটডোরে গত 7 এবং 8 জুলাইয়ের যদি আমি চিত্রটি বলি, 7 জুলাই 2026-এ 419 জন এবং 8 জুলাই 2026-এ 385 জন রোগী বহির্বিভাগে চিকিৎসা গ্রহণ করেন। এছাড়া আমার আউটডোরে গড়ে প্রায় 150 জন রোগীর ড্রেসিং হয় এবং 12 থেকে 15টি ছোট অপারেশন হয়ে থাকে। এর জন্য আমার মেডিকেল অফিসার রয়েছে মাত্র 5 জন। তারা সকাল 8টা থেকে 2:30 পর্যন্ত এই অমানসিক সেবাটা দিয়ে থাকেন। অর্থাৎ আমরা যদি একটু অঙ্ক করে দেখি, একটি রোগীর জন্য একজন মেডিকেল অফিসার সময় বরাদ্দ পান 4 মিনিট 48 সেকেন্ড। এই স্বল্প সময়ের মধ্যে চিকিৎসককে রোগীর বিস্তারিত ইতিহাস গ্রহণ করতে হয়, শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে হয়, পূর্ববর্তী রিপোর্টসমূহ দেখতে হয়, নতুন পরীক্ষা নিরীক্ষার কোনো চিন্তা করতে হয়, সেটা লিখতে হয়, প্রেসক্রিপশন করতে হয় এবং স্বল্প সময়ে রোগীকে এবং রোগীর লোককে কাউন্সিলিংও পর্যন্ত করতে হয় এবং যদি রোগীর ভর্তির প্রয়োজন পড়ে তাকে ভর্তির ডিসিশন পর্যন্ত দিতে হয়, যেটি বাস্তবে আসলে একটি মানবিক এবং স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য বলা যায় প্রায় অসম্ভব। এর কারণে রোগী যেমন প্রত্যাশিত সময় ও মনোযোগ থেকে বঞ্চিত হন, চিকিৎসকও কিন্তু চিকিৎসা প্রদানে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। বাস্তবতা হলো এই রোগীদেরকে আরেকটি বড় ঝক্কি পেরিয়ে আমার কাছে আসতে হয়। সকালে তারা একটি টিকিট কাটার জন্য লাইন ধরেন 7টা থেকে 8টা থেকে ডাক্তার দেখেন, টিকিটটি কাটার পর আবার ডাক্তারের রুমের সামনে থাকে, আবার লাইন ধরতে হয়, বারে বারে লাইন ধরার পর রোগীকে ডাক্তারের সম্মুখীন হতে হয়। এছাড়া যে কোনো রোগী আমাদের ডাক্তারদের কাছে সরাসরি গ্রাম পর্যায় থেকে কিন্তু টিকিট কেটে আমার কাছে চলে আসতে পারেন। এটা সরাসরি টিকিট কাটতে পারেন, অনলাইন টিকিট কেটেও কিন্তু। আমার একটা প্রশ্ন আপনার কাছে, এই যে বললেন সরাসরি এই 700 রোগী 2 দিনে প্রায় 700-750 রোগী, স্যার 700 রোগীর মধ্যে হয়তো দেখা যাবে অন্তত হাফ অফ দেম ওয়্যার ফ্রম আউটসাইড ঢাকা, তাই না? মোস্ট অফ দেম স্যার। মোস্ট অফ দেম ওয়্যার ফ্রম আউটসাইড ঢাকা। তো ওদেরকে এত দূর আসতে হচ্ছে কেন? স্যার পরবর্তী গ্রাম অংশে থেকে আসতে হচ্ছে কেন? কারণ ও গ্রাম থেকে তো ইউনিয়নে যাবে, ইউনিয়ন থেকে উপজেলা বা থানায় যাবে, থানা থেকে জেলায় যাবে, জেলা থেকে গাড়িতে স্যার করে আপনার কাছে এটা আসবে। আমার বক্তব্যের পয়েন্টে এটা স্যার, যে one patient can come to the tertiary level hospital with 10 টাকা ticket directly. There is no definite referral system in our country, sir. কেন নেই? রেফারেল সিস্টেম তো আপনারাই গড়ে তুলবেন। স্যার আপনার নেতৃত্বে আসলে আশা করছি আপনি যদি একটু আমাদের নির্দেশনা দেন, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ডিজি মহোদয়দের সদিচ্ছা থাকলে আমরা গ্রহণ করতে পারবো স্যার। আপনি গত কয়েকদিনের নিউজ যদি ফলো করে থাকেন, গত 1-1.5 মাসের নিউজ ফলো করে থাকেন, আমরা কিন্তু সেভাবেই চেষ্টা করছি। আমরা যেরকম উপজেলা হাসপাতাল যেটা আছে 50 বেডের আছে, এই হাসপাতালটাকে আমরা 100-তে নেওয়ার চেষ্টা করছি। আমরা যেটা প্ল্যান করছি আগামী 5 বছরের মধ্যে সকল উপজেলার 50 বেডের হাসপাতাল বা 30 বেডের হাসপাতালকে আমরা 100-তে করবো এবং ওখানে ল্যাব ফ্যাসিলিটি সহ অন্যান্য ফ্যাসিলিটি গড়ে তুলতে যাচ্ছি, যাতে এই যে আপনার কাছে 700 রোগী 2 দিনে আসলো, এই 700 আসার পরিমাণটা যাতে কমে যায়। কিন্তু এখানে তো আমরা ওই স্ট্রাকচারগুলো বিল্ড করতে পারবো।
গভর্নমেন্ট থেকে, কিন্তু সার্ভিসটা তো আপনাদেরকে এনশিওর, ওটা উনি পারবেন বা আপনারা পারবেন। মানে প্রধানমন্ত্রী আসলে এখানে আমি আমাদের উভয়কে, সরকার তো কাজ করবে, কিন্তু আপনারা যারা এখানে ফিজিশিয়ান আছেন আপনাদেরও সহযোগিতা লাগবে, আপনাদেরও সাহায্য লাগবে, আপনারা করছেন। তারপরে আমরা যদি একসাথে বসে আমরা যদি সিস্টেমটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আপনিও আপনার কাজ করে শান্তি পাবেন, মানুষও সেবাটা ঠিকভাবে পাবে। আমাদের সবাইকে মিলেই ট্রাই করতে হবে। থ্যাংক ইউ। আর কিছু বলবেন? মানে প্রথমে 30 সেকেন্ড বলি। আসলে যদি আপনি যেটা বলেছেন যে স্ট্রাকচারাল দিক থেকে হয়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু স্ট্রাকচারাল দিক থেকে ইউনিয়ন পর্যায়ের পরে বাড়ি পর্যন্ত আছে। কাগজে কলমে আমরা বাড়ি গিয়েও সেবা দিই, বাড়ি গিয়ে টিকা দিচ্ছি, বাড়ি গিয়ে কাউন্সিলিং বাস্তবে দিচ্ছেন না কেন? বাস্তবে দিচ্ছি স্যার। তাহলে 700 রোগী আসছে কেন? কিন্তু স্যার আমাদের ওই সরাসরি হাসপাতালগুলো যে সরকারি আমাদের জেলা পর্যায়ের বিশেষ করে হাসপাতালগুলো, সেই হাসপাতালগুলো আমাদের আরেকটু স্ট্রেন্থেনিং প্রয়োজন বলে মনে করি স্যার। অবশ্যই প্রয়োজন, অবশ্যই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ অভিকে। সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য রেফারেল ব্যবস্থা ছাড়া কোনোভাবেই কোনো সমাধান সম্ভব নয়। চলুন পরবর্তী বক্তার কাছে যাই।